আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে। আমার তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলি যত মেম্বার্স আছে তাদের সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি আপনাদের সকলের ঈদ খুব ভালো কেটেছে। আমারও ঈদ খুব ভালো কেটেছে, খুব মজা করেছি ঈদের দিন। আর ঈদের পরের দিন তো আরও বেশি এনজয় করেছি। এবছর ঈদ আমরা রিয়াদে না, আল খোবারে সেলিব্রেট করেছি। ঈদের পরের দিন আমরা অন্য একটা সিটিতে যাওয়ার প্ল্যান করেছিলাম, খোবার থেকে অন্য একটা সিটিতে, আই থিঙ্ক 45 মিনিটের ডিস্টেন্স। সিটিটার নাম হচ্ছে জুবেল। অপূর্ব সুন্দর একটা সিটি, ভীষণ সুন্দর সাজানো গোছানো। এমনি সৌদি আরবের সমস্ত সিটি সুন্দর সাজানো গোছানো, বাট জুবেল হচ্ছে একটা অন্য লেভেলের, দারুণ সুন্দর জায়গা। তো আজকের ব্লগটা থাকছে তার উপরে, আপনারা ব্লগটা পুরোটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর কত সুন্দর একটা জায়গা, আপনারা ভিডিওটা পুরোটা না দেখলে পুরোপুরি মিস করে যাবেন। তো এখন আমরা ঢুকে পড়েছি হচ্ছে আরামকো এরিয়ায়। আরামকো তো আমরা সবাই জানি, এটা হচ্ছে সৌদি আরবের লার্জেস্ট অয়েল কোম্পানি, আই থিঙ্ক পুরো ওয়ার্ল্ডের লার্জেস্ট অয়েল কোম্পানি। তো আমরা এখন সেই এরিয়ার ভেতর দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন বড় বড় তেলের পাইপ। তো ফাইনালি আমরা জুবেলে ঢুকে পড়েছি। আপনারা চারিদিকে লোকেশনটা দেখুন, কি সুন্দর কি সুন্দর। আর সবথেকে বড় পজিটিভ পয়েন্ট ছিল এবছর ঈদ, রমজান ঈদ এত দারুণ ওয়েদারে কাটিয়েছি আমরা। ঈদের দিন তো ওয়েদার এত সুন্দর ছিল। বেসিক্যালি ওই সি এরিয়ার ওয়েদার তো খুব একটা বেশি ভালো হয় না, হিউমিডিটি অনেকটাই বেশি থাকে, তার জন্য ওই একটা চিপচিপে ভাব থাকে। রিয়াদের ওয়েদার খুবই ড্রাই, কিন্তু যখন আমরা সমুদ্র এরিয়াতে চলে আসি তখন ওয়েদার হিউমিডিটিটা অনেকটাই বেড়ে যায়, সুতরাং ওই যে একটা চিপচিপে একটা অস্বস্তি ভাব থাকে। কিন্তু এবছর রমজান এবং ঈদ আমরা এত প্লেজেন্ট ওয়েদারের মধ্যে কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। এত ভালো ওয়েদার পাবো এটা আশা করিনি, বিশেষ করে সি এরিয়ায় এসে। সুতরাং এক কথায় বলতে পারি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। চলুন আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আজকে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে জুবেলের যে স্পটে আজকে আমরা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে রাস্তানুরা বিচ। খুব সুন্দর একটা সি বিচ, সুন্দর সাজানো গোছানো একটা সি বিচ বলতে পারো। জুবেলের আরও অনেক জায়গা আছে যেগুলো খুবই সুন্দর, তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম জায়গা। সবথেকে বড় তো ওয়েদারটা খুব সুন্দর। বাবা সে হাই, ভগবান করে দিল। বাবা একটু হাই বলে দাও। তো এখানে আমরা শুধু একা আসিনি, আমাদের সঙ্গে আরও 3টে ফ্যামিলি এসেছিলো। ভীষণ মজার মানুষ। আর একা একা ঘোরায় তো সেরকম কোনো মজা আসে না, যখন 4-5টা ফ্যামিলি একসঙ্গে হয়, তাদের বাচ্চা কাচ্চারা যখন সব এক জায়গায় হয় তখন সেই মজাটা, মানে সেই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। চলুন এবারে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, বেলা অনেকটাই হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে সঙ্গে অনেক বাচ্চা পাটি আছে, তাদেরও খিদে পেয়ে গেছে। তারা তো সমুদ্রে নামার জন্য এতটাই এক্সাইটেড যে তারা মানে পারলে এক্ষুনি নেমে যাবে, অনেক কষ্টে তাদেরকে ধরে রাখা হয়েছে। তো এখন এখানে আসন পাতা হচ্ছে, বাড়ি থেকেই রান্নাবান্না করে আনা হয়েছে, এবারে খাবার দাবার সার্ভ করা হবে। বেচারা পানিতে নেমে বকা গেছে, আমি ভিডিও করছি। আগে খাওয়া তারপরে শোয়া, তারপরে তাহলে কি তাহলে হাপি করতে যেতে পারবে। হ্যাঁ আমাদের পোলাও এসে গেছে, বেগুন ভাজা সার্ভ হচ্ছে। তোমার প্লেট, দাঁড়াও ধরে রাখো, উড়ে যায় না জানো।
মাংস। আমাকে দেবেন, আমাকে দেবেন, না না না, মাছের মাথা দেওয়া মাংস, ডাল, রসুল। কালকে গেছিলাম অন্য সমুদ্রে। চলুন, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবারে হচ্ছে সমুদ্রে নামার পালা। বাচ্চা কাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্ট দেখেছেন একটু? আমার ছেলেকে দেখুন, মানে ও তো পারলে এক্ষুনি সমুদ্রে ঝাঁপ দেবে, এরকম অবস্থা। পুরো দীঘা দীঘা মনে হচ্ছে না? দীঘা দীঘা। চলুন, সমুদ্রে অনেক এনজয় করেছি, অনেক ঘুরোঘুরি করেছি। পুরো ভিডিও আমি করতে পারিনি, কারণ আমি ফোনটা রেখে এসে আমিও একটু এনজয় করেছি। দুপুর গড়িয়ে এখন বিকেল, প্রায় সন্ধে হব। সূর্যটাও দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। আমরাও বাথরুমে স্নান সেরে ফ্রেশ হয়ে এখন এখানে চায়ের জন্য বসেছি, চা খাবো, তারপর আরেকটু ঘুরে ঘাড়ে বাড়ি যাবো। আপনারা যারা পুরো এরিয়াটা ঘুরে দেখতে চান, তো তাদের জন্য এই বাসের ব্যবস্থা আছে, ডাবল ডেকার বাস। তারা এই বাসে করে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারেন।
চলুন এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। একটা দিন খুব ভালো কাটলো, ভীষণ এনজয় করলাম আমরা। দিনটা কোথা থেকে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। খুব ভালো লাগলো, মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছে, জায়গাটা ছেড়ে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো আবার নেক্সট টাইম আসবো, তবে এখানে আসবো না, জুবেলের অন্য কোনো স্পটে যাব ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য আর একটা ব্লগে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।